হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তা তোমাদের সামনে আবার রোজকার মতো ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তা আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, এখন কিন্তু দেখো 10টা 15। যতই তাড়াতাড়ি করি 9টার মতো স্নান করেছিলাম, ঠাকুরের বাসন টাসন ধুতে ধুতে এই আস্তে ধীরে করতে করতেই 10টা বেজে গেল। তা আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি, এখন এই যে চা বিস্কুট খেয়ে তারপরে রান্না করব। তা চলো কি কি করছি দেখতে থাকো। তাই এই যে আমার কিন্তু চা হয়ে গেছে, আর আমরা কিন্তু সকালে উঠে আগে কিন্তু ব্ল্যাক টিটাই খাই, কেন আমরা দুধ চাটা খেলে আমাদের একটু অসুবিধা হয়। তো জানো আমি অ্যাকচুয়ালি রোজ সকালে এরকম লাল চা খাই না। আমি অ্যাকচুয়ালি মেনলি আমার টাইম আছে বিকাল 7টায়, আমি রোজ লাল চা খাই। তো আজকে যে সকাল সকাল লাল চা খাচ্ছি কি কারণ না শরীরটা খারাপ লাগছে, আর না একটু শরীরটা খারাপ থাকলে চা খেতে ভালো লাগে, কিন্তু আজকে চা খাচ্ছি আমি। নাহলে এমনি সকালে চা অ্যাকচুয়ালি বলতে গেলে মা আর বাবাই খায়, আমি শুধু বিস্কুট খাই আর তারপর ডাইরেক্ট ব্রেকফাস্ট খাই। আজকে যেমন চা খাচ্ছি। তো দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম। ঘরে কিন্তু বলেছি না একদমই খাই না, বাইরে রোদ ওয়েদার, তো এই বারান্দায় বসেই খেতে থাকি। তা কালকে না তরকারিটা বানিয়েছিলাম, জানো না এটা কিন্তু অনলি ফর ঘি দিয়ে বানিয়েছিলাম, প্রচণ্ড ভালো হয়েছে। তাই ইচ্ছা আছে ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখো চিকেন কিন্তু পুরো ধোয়া হয়ে গেছে, আর এক ধরনের কাঠে চিকেন বানাবো। আজকে আমি যেই চিকেনটা বানাচ্ছি ওইটার দই লাগবে না, কিছু লাগবে না, কিন্তু এত নরম চিকেন হয়, তাই তোমাদের কাছে আমি দেখাচ্ছি। ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো নুন, তারপর দিয়ে দেবো হলুদ, তারপরে দিয়ে দেবো এই যে সর্ষার তেল, তারপর দিয়ে দেবো এই যে অল্প লঙ্কার গুঁড়ো। আর যেটার জন্য চিকেনটা নরম হবে সেটা হয়েছে 1 চামচ ময়দা। আমি যদি এই ময়দাটা দিয়ে ম্যারিনেট করে রাখি এতে কি হবে, চিকেনটা বেশি শক্ত হয় না, একদম নরম তুলতুলা থাকে। তাই এবার এগুলো সব দিয়ে আমি কিন্তু এবার মেখে নেব। এবার আমি এরকম করে রেখে দেব। আর আজকে যেহেতু কাঠে রাখবো তাই কড়াইটা খালি করে এর ভিতরে একটু মাটি মাখিয়ে নিই। এ দেখো উনুনটা। আর আজকে আমাদের না বাড়ির পাশে মনে কোথাও পিকনিক হচ্ছে, যেন খুব জোরে জোরে গানের আওয়াজ আসছে, তাই কপিরাইটের ভয় আমরা মায়ের সাথে ভয়েসও দেবো আজকে, কারণ না পুরো তোলা যাবে না, তাহলে কপিরাইট পড়ে যাবে। তো দেখো আমরা কিন্তু সব রেডি করে নিয়েছি, রেডি করে এই দেখো এই যে মাটি মাখিয়ে রেখেছি, এইবারে সব রেডি, এইবারে খালি রান্নাটা বাকি। তা দেখতে থাকো, আমি কিন্তু সবার আগে উস্তাটা ভাজবো, তারপরে চিকেন করবো, তা আমাদের সাথে থাকো। তো মা কি সুন্দর, যেহেতু আজকে এই বছরের লাস্ট দিন, কি সুন্দর চুড়িদার পরে সেজে গুজে আজকে আমরা কাঠে রান্না করছি। তাই যে আমি ধরিয়ে দিয়েছি, তা গরম হয়ে গেছে, আমি কিন্তু আগে তেল দিয়ে দেবো, আমি কিন্তু আগে উস্তাটা ভেজে নেবো, তারপর চিকেনটা বসাবো। তো দেখো এই যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, উস্তাটাই ভেজে ভীষণ হাওয়া দিচ্ছে বাইরে। উনুনটা আমাদের ভীষণ কাজে লাগলো এই বছর, যখন ওই আমার মানি তারপর মামিরা এসেছিল তখন একটা পিকনিক করলাম না, 2বার করেছিলাম, একবার রাত্রে একবার দিনে, আর একবার আমি আর মা মিলেও করেছিলাম, আর আজকে লাস্ট এই বছরের লাস্ট দিনে একবার আমরা দুজনে মিলে লাস্ট পিকনিক করছি। নিউ ইয়ারের আগে আমরা এগুলো করি না, তাই এইবার ভাবলাম যে মেয়ে তো বড় হয়েছে, এখন একটুখানি এদিক ওদিক যেতে চায়। তা আজকে কিন্তু আমাদের দিদির বাড়ি যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না, আমার একটু মিটারে গন্ডগোল হয়েছে, তাই ভাবলাম নিজেরাই পিকনিক করি, তাই জন্যই কিন্তু আজকে এই আয়োজন করলাম। তো দেখো এই যে আমার উস্তে ভাজাটা হয়ে গেছে, এবার আমি চিকেনটা বানাবো। এই যে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার কিন্তু আমি তেল দিয়েছি, চিকেনটাকে ভেজে নেব। এবার কিন্তু এই যে আদাটা ঘষে নেব, আর পেঁয়াজ রসুন টমেটো কুচি কুচি করে নেব। এবার এই যে মাংসটা ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তুলে নেব। এবার এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, দিয়ে একটুখানি ভেজে তারপরে আদা রসুনটাও দিয়ে দেব। আমি কিন্তু অল্প অল্প ভাজছি আর জিনিসগুলো দিতে থাকছি। এবার টমেটোও দিয়ে দিলাম, তাই এবারে দিয়ে দেব ধনের গুঁড়ো, সাদা জিরের গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে আমি কিন্তু অল্প গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তাই এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবারে কিন্তু আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা কিন্তু যখন ভেজেছি তখন কিন্তু অর্ধেক হয়েই গেছে, তাই যে এই চিকেনটা কিন্তু এই যে ভেজে নিলাম, তাই জন্য বেশিটা টাইম লাগে না, সব কিছু ঘষিনি, সব গোটা গোটা মানে পেঁয়াজ কুচি কুচি সব কুচি করে রসুনটা থেতো করে একবারে সব বসিয়ে দিলাম। এইবারে কষাবে, কষিয়ে সামান্য একটু গরম জল দিয়ে ফুটিয়ে নেবে। এটা কিন্তু গ্রেভি টাইপের হবে, এটা খেতে খুব টেস্ট, অবশ্যই বাড়িতে কিন্তু বানিও। আর কাঠে রান্নার তো জানোই একটা নিজস্ব টেস্ট আছে।
দেখো এই যে এটার মধ্যে আমি একটু গরম জল দিয়ে তারপরে দিয়ে দেবো। একটা কি সুন্দর গন্ধ ছড়াচ্ছে চিকেনের। তো এই যে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর শীতকালের মেন জিনিস যেটা আমরা প্রত্যেকটা ঘরের মানুষ ভালোবাসি সেটা হচ্ছে ধনেপাতা। একটা আলাদাই মজা ধনেপাতার টেস্ট। ধনেপাতা না দিলে না মনে হয় কেমন সুনা সুনা সব। তো চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইটুখানি কথাটা কেন বললাম, যেহেতু এখন গানটা কমেছে তাই এই কপিরাইটের ভয়ে কোনো রকম কথাই বলতে পারছি না আজকে। দেখো এই যে চিকেনটা নামিয়ে দিলাম, এবার আমি ভাতটা বসাবো। এইবার ভাতটা বানিয়ে নিলে আমার রান্না শেষ হয়ে যাবে। তা এখন তো গরম গরম নামালাম, তা একটা প্লেটে একটু টেস্ট করার জন্য তুলে নিচ্ছি। এই দেখো সিনার মাংস জানো তো কত শক্ত থাকে, এই দেখো ধরার সাথে সাথে এই দেখো কেমন গলে যাচ্ছে। এই দেখো আমি গরম তাই দেখাতে পারছি না, এত নরম হয়। তা তোমরা কিন্তু অবশ্যই বানিও, আমি গরমের জন্য দেখাতে পারছি না, এই যে প্রচণ্ড নরম হয়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিও। তা একটুখানি টেস্ট করে দেখছি বা মেয়ে দেখবে, তা ভাবলাম চলো পিকনিক যখন বাইরেই মজা নেই। আর আমাদের গান চালাতে হচ্ছে না, ওই পাশের থেকেই ওরাও পিকনিক করছে, ওই গানেতেই আমাদের হয়ে যাচ্ছে। কিন্তু এটা বলতে পারবো গ্যাসের মতো রান্না না, গ্যাসে যেরকম যতই ভালো করে করি কিন্তু এরকম হয় না। কিন্তু দেখো মশলা বাটা দেয়নি কিছু, কিন্তু প্রচণ্ড টেস্ট হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো এই টেস্টি মানে আজকের এই ছোট্ট পিকনিকের জন্য আমি সত্যি দিদিকে সত্যি খুব থ্যাংক ইউ জানাবো। কারণ দিদির জন্য এটা সম্ভব হলো, কারণ আজকে এমনি আমাদের কোনো প্ল্যান ছিল না চিকেন টিকেন বানানো। আমাদের ইচ্ছা ছিল যে এমনি নর্মালি যেমন করে সেলিব্রেট করবো, কিন্তু দিদি চিকেন পাঠিয়েছে বলেই আমরা ভাবলাম যে স্পেশালি বাইরে করে সুন্দর করে কাঠে রান্না করি, আর জন্য এত সুন্দর টেস্টি খেতে পারলাম আমি। এই জন্য দিদিকে সত্যি খুব থ্যাংক ইউ। আর এরকম এত ভালো বড় দিদি থাকলে ছোটো বোনদের সত্যি খুব আনন্দ হয়। তা ভাত হয়ে গেলে এবারে জায়গা টাকা পরিষ্কার করে তারপরে আবার খেতে বসবো। তা কাঠে কিন্তু খুব একটা টাইম লাগলো না, রেডি করে রাঁধতে রাঁধতে আধা ঘন্টার মধ্যে হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে যায়, অতটা সময় লাগলো না। তা এই যে ভাতটা হয়ে গেছে, আমি কিন্তু ঝাঁঝরির মধ্যে ভাতটা ছেঁকে নিলাম। তা এই যে রান্না বান্না হয়ে গেছে, তা বাসনপত্র মেজে এইবার এসে বসলাম। তো চুলটা খুলে দিলাম, আমি না স্নান করেই রান্না করতে চলে গেছি না, চুলটায় না একটুখানি কাঠের স্মেল হয়ে গেছে, তাই জন্য চুলটা খুলে দিলাম। তা আমাদের কিন্তু 2024 শেষ হয়ে এই যে 25-এ রাত হতে হতেই পরের দিন সকাল হয়ে যাবে, 25-এ ঢুকবো। তো 2024-এ আপ অ্যান্ড ডাউন প্রচুর গেল, মানে আর কারোর খুব ভালো গেছে, কারোর হয়তো খুবই খারাপ গেছে। কিন্তু হ্যাঁ, ভালো জিনিস হলে তো খুবই ভালো, কিন্তু খারাপ হলে কষ্ট হয় ভীষণ, পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। কিন্তু হ্যাঁ, তার ফলেও এই কষ্ট একটা জিনিস শিখিয়ে দিয়ে গেল যে খুব স্ট্রং হওয়া, যে যত কষ্ট আসবে মানুষ তত স্ট্রং হবে। তার যেই স্ট্রংটা আমরা আগে ছিলাম না, যত দিন যাচ্ছে সেইভাবে স্ট্রংও হচ্ছি। তা খালি আমার না, আমি আশা করি যে আমার যে ভিউয়ার্স আছে প্রত্যেকটা ভিউয়ার্সের যেন 2025-এ পা দিতে দিতেই প্রচণ্ড উন্নতি হয় বা খুব ভালো হয়, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। তা কোয়েলকে একটু দোকানে পাঠিয়েছিলাম, আমাদের মুদিখানা দোকানের জিনিস কিছু আনার ছিল, তা কালকে একটু কেকও বানাবো সকালে উঠে, তাই এখনই এনে রাখলাম। দেখো এই যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, এই যে এবার খেয়ে নেবো। কাঠে উস্তালিভাবে টেস্টটা ডিফারেন্ট হয়েছে। কালকে টিউশন থেকে আসার সময় আমি উস্তাগুলো কিনে এনেছিলাম, উস্তাগুলো না কি সুন্দর ছোট ছোট ছিল, মা দেখে নিজেও বলছিল এত কিউট উস্তে, কিন্তু না খেতে দিত। এবার শীতকালে একটু না কিছু টেস্টির আগে তিতো খেতে ভালো লাগে। এখন লাঞ্চ করে আমাদের প্ল্যান আছে যে 2-3টে বই দেখবো, কারণ মুভি দেখলে টাইম পাসও হয়ে যায় আর ভালো লাগে দেখতে।
দারুণ হয়েছে। খেতে সত্যি ভালো হয়েছে। তখনও যখন তোমাদের সামনে খাচ্ছিলাম ভীষণ ভালো, যখন তো এমনি খাচ্ছিলাম, এখন ভাত দিয়ে খেয়ে দেখি। আমি না থালি বাসন থেকে সরিয়ে একটা গামলার মধ্যে করে উনুনে অল্প অল্প আঁচ ছিল, ওর মধ্যে বসিয়ে রেখেছিলাম, তাই চিকেনটা এখনো গরম। সেটা খাওয়ার পর এখন যখন চিকেনটা খাচ্ছি একটা তো টেস্টি, আরো টেস্টটা বেড়ে যাচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখাবো। তা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে বাসন টাসন ধুয়ে সব আবার রেডি করে চলে আসলাম। এইবার আমরা একটা ফিল্ম দেখবো। তাই যে দেখো কোয়েল এই যে সব রেডি করেছে। তো আমরা এখন ডিসাইড করিনি যে কি ফিল্ম দেখবো, কিন্তু ইচ্ছা আছে থ্রিলারই দেখার, কারণ মা পছন্দ করে না হরর দেখতে। তো একটা থ্রিলার মুভি খুঁজবো এখন। আর এই দেখো মা পুরো গায়ে সব চাদর টাদর নিয়ে রেডি আছে, শুয়ে শুয়ে বই দেখবে বলে। তা ভিডিওটা আর বেশি বড় করছি না। তা ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের জন্য। টাটা টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।